ভারতীয় সকল নাগরিকদেরকে ভিসা দেওয়া বন্ধ করে দিয়েছে বাংলাদেশ হাই কমিশনার দিল্লি। আজ 22শে ডিসেম্বর ভারতের রাজধানী দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাই কমিশনার এই সিদ্ধান্ত নিয়েছে বলে দূতাবাস সূত্রে জানা গেছে। এই সিদ্ধান্ত আসছে এমন এক সময় যখন বাংলাদেশ ভারত কূটনৈতিক সম্পর্কের টানাপোড়েন চলছে এবং চরম উত্তেজনা বিরাজ করছে। পতিত ফ্যাসিস্ট সরকার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের বহু নেতা এবং কয়েকজন সেনা কর্মকর্তা ভারতে আশ্রয় দিয়েছে এমন অভিযোগ দীর্ঘদিন ধরে রয়েছে। এছাড়া গত ১.৫ দশক ধরে ভারতের প্রকাশ্য সমর্থন নিয়ে বাংলাদেশের জনগণের মধ্যে খুব জমে উঠেছিল। এরই মধ্যে জুলাই যোদ্ধা শরীফ উসমান হাদি গুলিবিদ্ধ হয়ে শহীদ হন। অভিযোগ রয়েছে ঘটনার সঙ্গে জড়িত নিষিদ্ধ ছাত্রলীগ সংগঠনের নেতা পালিয়ে আশ্রয় নিয়েছে ভারতে। এই ঘটনার পর দেশজুড়ে বিক্ষোভ শুরু হয়। বাংলাদেশে অবস্থিত ভারতীয় হাই কমিশনের সামনে প্রতিবাদ জানানো হয় বাংলাদেশের আপামর জনতা। এদিকে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে যখন দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাই কমিশনের সামনে বিক্ষোভ হয়। এমন কিছু উগ্রবাদী হিন্দু হাই কমিশন কমপ্লেক্সে ঢুকে পড়ে বাংলাদেশ হাই কমিশনারকে হত্যার হুমকি দেয় বলে অভিযোগ ওঠে। এই ঘটনার জেরে ঢাকায় ভারতীয় হাই কমিশনারকে তলব করে প্রতিবাদ জানায় বাংলাদেশ সরকার। পাল্টা জবাবে দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনারকেও ভারত সরকার তলব করে। এই উত্তপ্ত পরিস্থিতির মধ্য দিয়ে দিল্লি বাংলাদেশ হাই কমিশনার ভারতীয়দের জন্য ভিসা সার্ভিস বন্ধ ঘোষণা করেন। এখন প্রশ্ন হচ্ছে, এটি কি সাময়িক কূটনৈতিক চাপ নাকি দীর্ঘমেয়াদী সম্পর্কের বড় পরিবর্তনের ইঙ্গিত? আপনার মতামত কমেন্টে অবশ্যই জানান। কারণ ভারত এবং বাংলাদেশের যে সম্পর্ক বর্তমানে দাঁড়িয়েছে, ভবিষ্যতে কূটনৈতিক যুদ্ধতে সীমাবদ্ধ থাকবে কি না সেটা নিয়ে এখন ভাবার সময় এসেছে। কারণ বাংলাদেশের জনগণ যেভাবে রেগে আছে ভারতের প্রতি এবং ভারতেরও সরকার যেভাবে ক্ষেপে আছে বাংলাদেশের প্রতি, আসলে সেটা কোন দিকে গিয়ে গড়াবে এটা একমাত্র উপরওয়ালাই জানেন। তো আমরা চাই কোনো দেশের সাথে যুদ্ধ না হোক, শান্তিপূর্ণভাবে আমরা থাকতে চাই এবং তারাও শান্তিপূর্ণভাবে থাকুক, সেটাও আমরা চাই। কিন্তু যদি গায়ে পড়ে কেউ যুদ্ধ করতে আসে তাহলে তাদেরকে ছাড় দেওয়া হবে না। তবে আমাদের প্রস্তুতি থাকা উচিত, কারণ যেহেতু আমরা একটি ছোট দেশ, আমরা সামরিকভাবে তাদের তুলনায় অনেক দুর্বল, তো আমাদেরকেও সেভাবে প্রস্তুতি নেওয়া উচিত। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর আপনার যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন। আল্লাহ হাফিজ।